বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রাম, কেতুগ্রাম। 10 বছরের ছেলে রাহুল তার দিদার বাড়িতে বেড়াতে এসেছে। তখন রাত প্রায় 10টা। রাহুল তার দিদার সামনে এসে দাঁড়ালো। দাদু ভাই রাহুল, ওই কাঠের পুরনো পুতুলটা কখনো স্পর্শ করিস না। কেন দিদা? এটা তো একটা পুতুল। রাহুলের এই কথা শুনে দিদা চুপ করে যায়। ভেতরে একটু ভয়ও পেয়ে যায়। বাইরে বজ্রপাতের শব্দ, প্রচন্ড বজ্রপাত। বাইরে প্রচন্ড ঝড়, বৃষ্টিও নেমে গেল আস্তে আস্তে। রাত্রিতে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু কি যেন একটা শব্দ, টক 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 শব্দ। হঠাৎ রাহুলের ঘুম ভেঙে গেল। সে যেন কিছু একটা দেখতে পাচ্ছে। আলমারির ওপরে রাখা পুতুলটা যেন আর সেখানে নেই, তার জায়গা পরিবর্তন করেছে। রাহুল ভয় পেয়ে যায়, প্রচন্ড ভয় পেয়ে যায়। রাহুল 10 বছরের ছেলে হলেও প্রচন্ড সাহসী। রাহুল টর্চ নিয়ে বেরিয়ে যায়। সে দেখে পুতুলটি সিঁড়ির ধাপে বসে আছে, আর পুতুলটি ফিস ফিস করে বলছে, আমার সাথে খেলবে রাহুল দাদা, আমার সাথে খেলবে। সে ভয়ে দৌড় দেয়। পেছন থেকে পুতুলের হাসির শব্দ ভেসে আসে, বিকট শব্দ। রাহুল দিদার ঘরের দিকে ছুটে যায়। দিদা রাহুলের এই কাণ্ড কারখানা বুঝতে পেরে যায়। দিদা সঙ্গে সঙ্গে একটা ছোট্ট ঘন্টা বের করে এবং রাহুলকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। দিদা বলে, এই ঘন্টার শব্দে পুতুলের শক্তি কমে যাবে দাদু ভাই। দিদা ঘন্টা বাজাতে শুরু করে। পুতুলটি থরথর করে কাঁপতে থাকে। ঘরের মধ্যে একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। সব কিছু আবার শান্ত হয়। রাহুল তখন বুঝতে পারে এইবার সে বিপদ মুক্ত হয়েছে। রাহুল এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে। দিদা পুতুলটাকে একটা কাঠের বাক্সে তালা দিয়ে বন্দি করে রাখে। কিছু জিনিসকে ঘুমিয়ে থাকতে দেওয়াই ভালো দাদু ভাই। রাহুল এতক্ষণে বুঝেছে যে সে বিপদ মুক্ত। ক্যামেরা ধীরে ধীরে বাক্সের দিকে জুম করে হঠাৎ ভেতর থেকে একটা শব্দ, টক 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 টক।